আপনারা দেখছেন প্রেস 24 চ্যানেল। সুশান্ত দেবনাথ ফুকন প্রিয় শহরবাসী, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে আজকে শহীদ ফিরোজ জাহাঙ্গীর চত্বরে এখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। প্রতিবাদ সমাবেশটি হচ্ছে এই কারণে যে আপনারা জানেন বিগত 6 মাস ধরে ইসরায়েল তার সেনাবাহিনী নির্মমভাবে প্যালেস্টাইনের ভিতরে ঢুকে আজকে এই মানববন্ধন এবং সমাবেশে ডাকি। সারা পৃথিবীর মানুষ জানে যে ইসরায়েল প্যালেস্টাইনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আমার আগের বক্তা এখানে বলেছেন, ফিলিস্তিনিদেরকে হামলা করা, বছরের পর বছর ফিলিস্তিনিদেরকে তাদের ভূখণ্ড থেকে তাড়িয়ে দেওয়া, তাদের প্রার্থনালয়ে, মসজিদে, তাদের পেগুড়ায় হামলা চালানো, তাদের বাড়িঘরে হামলা চালানো, এমনকি হাসপাতালে হামলা চালানো, সেগুলি আপনারা শুনেছেন। যখন ইয়াসির আরাফাত প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের সভাপতি ছিলেন, ব্যুরো সভাপতি ছিলেন, ইয়াসির আরাফাত তখন রামাল্লায় ইসরায়েল ট্যাঙ্ক তুলে দিয়েছিল তার পার্লামেন্টে, পক্ষে প্রতিবাদ করেছিলেন। জাতিসংঘে বলা হয়েছিল নির্ধারিতভাবে প্যালেস্টাইনের জন্য নিরাপত্তা পরিষদে তার স্বীকৃতি দিয়ে, তার রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে প্যালেস্টাইনিদেরকে তাদের বাসস্থানের অধিকার দেওয়া হবে। ইসরায়েল সেদিন চুক্তি করেছিল, সেদিন বেঞ্জামিন ছিলেন, তারা বলেছিলেন যে প্যালেস্টাইনের এই স্বীকৃতি আমরা দিব, কিন্তু তারা যত কথাই বলেন না কেন ইরানতে তারা সেই কথা কখনো রক্ষা করেন না। ইসরায়েল আজকে গত 1.5 বছর যাবৎ প্যালেস্টাইনের উপর একের পর এক হামলা চালাচ্ছে, ফিলিস্তিনি জনগণের উপর হামলা চালাচ্ছে। আমার আগের বক্তা সুশান্ত দেবনাথ ফুকন খুব সুন্দরভাবে বলেছেন যে ফিলিস্তিনি শিশুরা, তাদের উপর হামলা করা হয়েছে। প্রায় 35,000 ফিলিস্তিনি নারী শিশুকে হত্যা করা হয়েছে নির্বিচার, নির্নিরোধ সেই মানুষদেরকে তারা হত্যা করেছে। এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে সারা দুনিয়াতে প্রতিবাদ হচ্ছে। আমাদের দেশের অনেক মানুষের ধারণা আছে, তারা মনে করেন যে ফিলিস্তিনের মানুষ তারা মুসলিম, আমরা যারা মুসলিম আছি আমরা তাদের পক্ষে থাকি। কিন্তু এই ইতিহাস অনেকেই জানেন না যে মুসলিম ছাড়া সারা পৃথিবীর মানবতার পক্ষের মানুষ, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এবং যারা মানবতাবাদী, মানব সভ্যতায় বিশ্বাস করে, সেই মানুষটাও ফিলিস্তিনের পক্ষে। মার্কিন যুক্তরাষ্ট্রে আজকে যারা প্রতিবাদ করছেন ফিলিস্তিনের পক্ষে, তারা কেউ মুসলিম নয়, কিন্তু তারা প্রতিবাদ করছেন মানবতার পক্ষে, সভ্যতার পক্ষে। মার্কিন যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তারা প্রতিবাদ করছেন ফিলিস্তিনের উপর হামলা চালানো যাবে না। তারা প্রতিবাদ করছেন ফিলিস্তিনিদের শিক্ষার্থীরা, তারা খোলা আকাশের নিচে বসবাস করে, ফিলিস্তিনের শিক্ষার্থীরা তাঁবুর মধ্যে বসবাস করে, দীর্ঘদিন যাবৎ তাদের কোনো স্কুল নেই, কলেজ নেই, বিশ্ববিদ্যালয় নেই। আপনারা জানেন সারা দুনিয়া